চালতা কাটা অনেক সহজ, কিন্তু অনেকে বিরক্ত মনে করে চালতা কাটতে, কিন্তু জানা থাকলে বেশি সময় লাগে না চালতা কাটতে। হ্যাঁ, চালতা দিয়ে অনেক কিছুই বানানো যায়। আমি বিশেষ করে আজকে আচার বানাবো। চালতা দিয়ে ডালও রান্না করা যায়, আর অনেক কিছুই করা যায়। এই তো চালতা কেটে নিতে হবে। তারপরে এই যে প্যানের মধ্যে আমি শুকনো মরিচ টেলে নিচ্ছি। শুকনো মরিচগুলো বেটে নিচ্ছি। টালার পর শুকনো মরিচ দিলে আচার অনেক সুস্বাদু হয়। এই যে 5 ফোড়ন টেলে তারপর আমি গুঁড়ো করে নিচ্ছি। তারপরে এই প্যানের মধ্যে তালের গুড় দিয়ে দিচ্ছি। তালের গুড় দিয়ে আজকে আচারটা বানাবো। চিনি দিয়েও বানানো যায়, খেজুর তারপর আখের গুড় দিয়েও বানানো যায়। আমি বিশেষ করে তালের গুড় ছিল ঘরে, এজন্য তালের গুড় দিয়ে বানাবো। এই তো গুড় ফুটে উঠেছে। গুড় দিয়ে চালতার আচার মানে যে কোনো আচার বানালে অনেক রঙটাও সুন্দর আছে, সুস্বাদু হয়। এই তো সিদ্ধ করা চালতাগুলো দিয়ে দিচ্ছি। এখন নাড়তে হবে অনেকক্ষণ। এই যে নাড়তে হবে, দেখুন এই যে আস্তে আস্তে রঙটাও সুন্দর দেখা যায়। আস্তে আস্তে রঙটাও সুন্দর হবে এখন। এই তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি সেদ্ধ করার সময় একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম চালতাগুলো। এই তো চালতা থেকে এই যে একটু জল ছাড়ছে, যে আরেকটু সিদ্ধ হবে। গুড় দিয়ে দেখতেও এখন অনেকটা দেখতে অনেক সুন্দর হয়েছে, লোভনীয় হচ্ছে। এই তো আচার হয়ে আসছে। তারপরে এখন মরিচের গুঁড়াগুলো দিয়ে দিলাম, তেলে রাখা যেগুলো ভেজে তেলে নিয়েছিলাম। এই তো আচার হয়ে আসছে, আঠালো হয়ে গেছে। দেখুন রংটা অনেক সুন্দর আসছে। এই তো এখন 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি। 5 ফোড়নের গুঁড়া দেওয়ার পর একটু নেড়ে নিলেই হয়ে যাবে চালতার আচার। এই যে আঠালো হয়ে আসছে। এই তো আপনারা চাইলে ঘরের মধ্যেই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারবেন চালতার আচার। দেখুন দেখতে যতটা লোভনীয়, খেতেও ততটা সুস্বাদু হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। টাটা, বাই বাই।